আমেরিকা যখনই চেয়েছে মধ্যপ্রাচ্যের ভাগ্য বদলে দেওয়ার চেষ্টা করেছে। তা 1986 সালে লিবিয়া হোক, 2002 সালের ইরাক বা 2014 সালের সিরিয়া। কিন্তু গত কয়েক দশক ধরে একটি দেশ তাদের নিয়ন্ত্রণে আসছে না, আর সেটি হলো ইরান। ইতিহাস সাক্ষী যে গত 600 বছর ধরে ইরানের সীমান্তের 1 ইঞ্চি জমিও কেউ দখল করতে পারেনি। রোমান, আরব, তুর্কি, রাশিয়ান বা ব্রিটিশ সাম্রাজ্য কেউ ইরানকে পুরোপুরি কবজা করতে পারেনি। ইরানকে প্রকৃতির দেওয়া একটি বিশাল দুর্গ বলা যেতে পারে। এর দেয়ালগুলো মানুষের তৈরি নয়, বরং পাড় দিয়ে ঘেরা। এটি দক্ষিণ দিক থেকে আসা শত্রুদের জন্য একটি দুর্ভেদ্য দেওয়াল। তুরস্কের সাথে সীমান্তের পাহাড়গুলি এতই উঁচু যে সেখানে সীমান্ত অতিক্রম করা প্রায় অসম্ভব। এটি কাস্পিয়ান সাগর ও আজারবাইজানের দিক থেকে দেশটিকে সুরক্ষা দেয়। আফগানিস্তান ও পাকিস্তানের সাথে সীমান্তে ছোট ছোট পাহাড়ের সারি রিবনের মতো জড়িয়ে আছে। সমুদ্রপথে কেউ আক্রমণ করতে চাইলে তাকে 1.5 কিলোমিটার উঁচু পাহাড়ের সম্মুখীন হতে হবে, যা 250 কিলোমিটার ভিতরে পর্যন্ত বিস্তৃত। ইরানের ভেতরে দুটি বিশাল মরুভূমি রয়েছে, দাসতে কাবির এবং দাসতে লুট। এই এলাকাগুলো এতটাই শুষ্ক যে মানুষ পাহাড়ি এলাকায় বাস করতে বাধ্য হয়। 9 কোটি মানুষের মধ্যে অধিকাংশ এই দুর্গম পাহাড়েই থাকে। কোনো বিদেশি সেনাবাহিনীর জন্য ইরানের ভিতরে ঢুকে সরবরাহ লাইন বজায় রাখা একটি দুঃস্বপ্ন। তবে এই পাহাড়গুলো যেমন রক্ষাকর্তা, এ কারণে ইরান সরাসরি যুদ্ধ না করে লেবাননের হিজবুল্লাহ বা ইয়েমেনের হুতিদের মতো প্রক্সি গ্রুপ ব্যবহার করে। পারস্য উপসাগরের প্রবেশপথকে বলা হয় স্ট্রেট অফ হরমুজ। এর উত্তর অংশটি এককভাবে ইরানের নিয়ন্ত্রণে। বিশ্বের 20% তেল এবং কাতারের 90% এলএনজি এই পথ দিয়ে যায়। ইরান হুমকি দিয়েছে যে তাদের উপর হামলা হলে তারা এই পথকে বন্ধ করে দেবে। এটি বন্ধ হলে বিশ্ব অর্থনীতি থেকে হুট করে $6 ট্রিলিয়ন হারিয়ে যাবে, যা পুরো বিশ্বকে চাপে রাখার জন্য ইরানের একটি বিশাল অস্ত্র। ইরানের প্রায় 2815 কিলোমিটার দীর্ঘ উপকূল রয়েছে। সাধারণত উপকূলের পর সমতল ভূমি থাকে, কিন্তু এখানে উপকূলের পরেই পাহাড়। এই পাহাড়ের গুহা এবং গোপন স্থানে ইরান অসংখ্য মিসাইল ব্যাটারি লুকিয়ে রেখেছে, যা স্যাটেলাইট বা ড্রোন দিয়েও দেখা সম্ভব নয়। সমুদ্রপথে সৈন্য নামলেও তাদের তৎক্ষণাৎ পাহাড়ের আড়াল থেকে আক্রমণের শিকার হতে হবে। ইরান একটি বহু জাতিগত দেশ, যেখানে পার্সিয়ান, কুর্দি, আরব, বেলুচ ও তুর্কিমেনরা বাস করে। যদিও তাদের মধ্যে অভ্যন্তরীণ মতভেদ ও বিক্ষোভ থাকে, কিন্তু ইতিহাসের শিক্ষা হলো যখনই বাইরে থেকে কোনো আক্রমণ হয়, তারা সবাই শিয়া মুসলিম পরিচয়ে এবং ইরানি জাতীয়তাবাদের ছায়াতলে এক হয়ে যায়। 1980 সালে ইরাক যখন ইরানকে আক্রমণ করেছিল, তখন তারা ভেবেছিল ইরান ভেতর থেকে ভেঙে পড়বে, কিন্তু সাধারণ মানুষ ও সেনাবাহিনী মিলে দীর্ঘ 8 বছর লড়াই করে 1 ইঞ্চি জমিও দেয়নি। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটি দেখে বুঝতেই পাচ্ছেন কেন ইরানকে দখল করা অসম্ভব ব্যাপার। আর বন্ধুরা, যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।